হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের বানিয়ে দেখাবো চট জলদি একটা বিরিয়ানির রেসিপি। কাল রাতের চিকেন যদি ঘরে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু চট করে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো তোমার বাচ্চার জন্য। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, তার মধ্যে হাফ চামচি মতন ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে দুখানা এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি, একটা লবঙ্গ, একটুখানি দারচিনির টুকরো আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে 1 কাপ মতন চাল আমি বেশ খানিকক্ষণ একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি, খুব বেশি টাইম কিন্তু ভিজাতে লাগে না। তারপরে চালটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরেই দেখো এই যে এইখানে কাল রাতে আসলে কি বলো তো, কালকে আমি চিকেন বানিয়েছিলাম। এই চিকেনের রেসিপিটা কিন্তু কালকেও আমি দিয়েছি, একদম হালকা পাতলা চিকেনটা বানিয়েছিলাম, তবে ফ্রিজে ছিল তো তাই জন্য একটু থকথকে হয়ে আছে। তা ছেলে আসলে কালকে না চিকেন খায়নি, মানে একবেলা খায়নি, রাতে রুটি দিয়ে খেয়েছে। তা সেটা দিয়েই ভাবলাম চলো তাহলে ওকে এইভাবে বানিয়ে দিই, ভালোই খাবে। আর আসলে ছেলে রাতে রুটি দিয়ে খেয়েছে তো ওর নাকি সামান্য একটু নুন নুন লেগেছে, তার জন্য এখানে দেখো আমি নুন হলুদ কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি, কোনো মশলাও কিন্তু দিইনি। তা কিছুই দরকার নেই, যেহেতু মাংসর মধ্যে সবটাই মশলা আছে। আর নুন যদি মনে করো তোমরা একটু নুন দিতে হবে তাহলে চাইলে দিতে পারো, তবে আমি একটু নুন দিইনি, আমার একদম পারফেক্ট হয়ে গেছে। তারপরে আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু 1 কাপ চাল, এখানে কিন্তু আমি 2 কাপ জল দেবো না, কেননা কি বলো তো মাংসটার মধ্যে তো একটু ঝোল আছে, তার জন্য 1 কাপ জলেই কিন্তু হয়ে গেছে। 2টো সিটি দিয়েছি, তারপরেই যতক্ষণ সিটিটা ভেতরে ছিল একদম নাড়াইনি প্রেশার কুকারটাকে, একদম সিটিটা বেরিয়ে যাওয়ার পরে এই যে গরম গরম সার্ভ করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? দারুণ টেস্টি হয় কিন্তু। কাল রাতের যদি চিকেন বা মটন যাই থাকুক না কেন, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। থালার মধ্যে একটু শসার পেঁয়াজ দিয়ে এইভাবে সার্ভ করে দেবে, তোমার বাচ্চা বুঝতেই পারবে না তুমি কাল রাতের চিকেন দিয়ে এটা বানিয়ে নিয়েছো। দারুণ টেস্ট হয়। বারবার বলছি কেন দারুণ টেস্ট হয়, কেননা ছেলেকে দেওয়ার পরে আমিও একটুখানি টেস্ট করেছিলাম, ভীষণ সুন্দর হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। আসবো আবারও একটা অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো বাড়ির বাচ্চার জন্য, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বারবার বলছি তোমাদের, আমি নিজে টেস্ট করেছি তাই জন্যই তোমাদের বলছি, এইভাবে কিন্তু বানিয়ে নিও। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।